আহজাবের মধ্যে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন। সেই উপাধির নাম হলো খাতামুন নাবিয়্যিন। উপাধির নাম কি জোরে বলেন? খাতামুন নাবিয়্যিন, মানে আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কি শেষ নবী। এটা কে বলেছেন? এই উপাধি কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন। এখন যদি কেউ, আর রাসূলও বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। এখন যদি কেউ আমাদের নবীকে শেষ নবী না মানে, এই আকীদা বিশ্বাস যদি কেউ অন্তরে লালন না করে, বলেন সে মুমিন থাকে না কাফের হয়ে যায়? যেমন কাদিয়ানি, যেমন কি কাদিয়ানিরা কি আমাদের নবীকে শেষ নবী মানে না? আহমদ গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে? এই আয়াত অবিশ্বাস করার কারণে, এই ভ্রান্ত আকীদা তারা লালন করার কারণে, বলেন তারা ইসলামের গণ্ডির মধ্যে রয়েছে না বের হয়ে গেছে? ঠিক তেমনি ভাবে শিয়া একটা সম্প্রদায় আছে, শিয়ারাও কিন্তু আমাদের নবীকে নবী মানে না। আমাদের নবীকে কি মানে না? নবী মানে না। তারা কাকে নবী মানে? হযরত আলীকে নবী মানে। তারা কয় আল্লাহ জিব্রাইলকে কইছে ওহী নিয়ে আলীর কাছে দাও, জিব্রাইল ভুল করে মুহাম্মাদের কাছে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই হলো তাদের আকীদা বিশ্বাস। এইরকম কেউ যদি এরকম আকীদা বিশ্বাস মতবাদ যদি কেউ লালন করে, বলেন সে কাফের, মুমিন থাকে না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়। আর এমন কিছু বিধিবিধান আছে ইসলামে, এমন কিছু আকীদা বিশ্বাস আছে ইসলামে, যেটা পোষণ করলে কাফেরও হয় না এবং খাঁটি মুমিনও, ভালো করে বুঝুন, এমন কিছু আকীদা বিশ্বাস ইসলামে আছে যেটা পোষণ করলে কাফেরও হয় না মুমিনও হয় না। এই কথাটা বুঝতে হলে একটা উদাহরণ আগে বুঝে নেন। ধরুন এখানে 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস পানির ভেতরে 1 ফোঁটা দুধও নাই। এখন এই 1 গ্লাস পানিকে আপনি পিওর পানি বলবেন না ভেজাল পানি? কথা বলেন না। এখানে 1 গ্লাস, এই ব্যক্তি বসছে, আপনারা কেউ বোঝেন না। এখানে 1 গ্লাস পানি আছে, এই পানির মধ্যে 1 ফোঁটাও দুধ নাই। এই গ্লাস পানিকে ভেজাল পানি বলবেন না পিওর পানি? আর 1 গ্লাস দুধ আছে, এই 1 গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা পানিও নাই। এই গ্লাস দুধ, 1 গ্লাস দুধকে আপনি ভেজাল দুধ বলবেন না পিওর? পিওর বলবেন। আচ্ছা বলুন, এখানে 1 গ্লাস দুধ আছে, তার মধ্যে 1 চামচ কেরোসিন তেল আছে, ঢেলে দিয়েছেন 1 গ্লাসের মধ্যে। 1 গ্লাস দুধের মধ্যে কতটুকু কেরোসিন? 1 চামচ কেরোসিন ঢেলে দিয়েছেন। বলেন এই গ্লাসের মধ্যে মানে ভেজাল মুক্ত দুধ আছে না ভেজাল মুক্ত কেরোসিন আছে? কিছু নাই। আপনারা বোঝেনি না, কাগের বোঝাবো বলেন? বেরে না ধরেন আপনি 1 গ্লাস ভেজাল, ভেজাল এখানে পিওর নাই হয়ে গেছে। ওইটার মধ্যে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল দেওয়া হলো। এখন বলেন এই গ্লাসের দুধ ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? একে কি বলা যাবে যে পিওর কেরোসিন আছে? এ বলা যাবে? আবার পিওর দুধ আছে এ কথা বলা যাবে? ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে এমন কিছু ইমানদার আছে যাদেরকে পিওর ইমানদারও বলা যায় না, আবার পিওর কাফেরও বলা যায় না। এমন কিছু আকীদা বিশ্বাস বুকের মধ্যে
আকীদা বিশ্বাস আমি আপনি যদি বুকের মধ্যে লালন করি, অন্তরে লালন করি, এই আকীদা বিশ্বাসের কারণে আপনি আমি পিওর ইমানদার হতে পারবো না, আবার খাঁটি কাফেরও হইতে। আমার এইটুকু কথা বুঝাচ্ছে? এইটুকু বুঝলে তাহলে এখন এর একটা উদাহরণ শুনুন, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন মনে করেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কোন গুনাহগারকে নবী বানাই না। আমি যাকে নবী বানাই তারা আজীবন বেগুনাহ। আজীবন কি গুনাহ বলেন? বেগুনাহ। বলেন নবীদের কোনো গুনাহ আছে? আজীবন তারা বেগুনাহ থাকে। এটা কে বলছেন? আল্লাহ। এখন যদি কেউ নবীদের একটা ঘটনা টেনে কোন নবীকে যদি গুনাহগার সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ, কেউ যদি কোন নবীর ঘটনা বলে যদি কোন নবীকে কি সাব্যস্ত করে? গুনাহগার সাব্যস্ত করে। এই গুনাহগার সাব্যস্ত করার কারণে সে খাঁটি মুমিন হইতে পারবে না, সে আবার কাফেরও হইতে পারবে না, সে একজন ভেজাল্লে মুমিন হবে। ঠিক কিনা? এরকম সমাজের লোক আছে না নেই? এর মধ্যে একজন আছে মাওলানা সাদ, দিল্লির ওই যে তাবলিগ জামাতের স্বঘোষিত আমির মাওলানা সাদ। তিনি তার বক্তব্যের মধ্যে এভাবে বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এরকম ভাবে আদম আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বক্তব্যের মধ্যে বলেছে। এখন সে সহ এই কথার সাপোর্টার যারা, বলেন তো তারা খাঁটি মুসলমান না বেজাল্লে মুসলমান? এদেরকে কাফেরও বলা যাবে না। এই আকীদা, এরকম আকীদা পোষণ যদি কেউ করে, এখন বলেন তো দেখি এই ধরনের ইমানদারদেরকে ইমানি দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? এদেরকে